ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى एक बहरे बेकरार उसके साहिल तत्वी शेरे बया पहुँचाने बलगल उला बिकमालिही कशफत तुजामी जमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत तुजामी जमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि वालिही अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং দুই টুকরো হাদিস পাঠ করেছি। ইহার আলোকে কিছু আলোচনা হবে। আল্লাহ যেন যেগুলো আমাদের জন্য উপকারী হয় এমন কিছু কথা যেন আমার থেকে বের করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার। আসলে উম্মতে মুহাম্মাদি যারা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে এদেরকেই আল্লাহ ঈমানদার বলে ডাকতেছে, এদেরকেই মুমিন বলে ডাকতেছে। এর আগের কোনো উম্মতকে ঈমানদার মুমিন বলে ডাক দেয় নাই। এটা আমার নবীর একটা শান। আবার এই ঈমানদার বলে ডাক দেওয়ার অর্থ এটাও হতে পারে যে আপনাকে গুরুত্ব বুঝাতে চেয়েছে। ঈমান এমন এক দৌলত, এটা গুরুত্ব বুঝাতে চেয়েছে। ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা তো আল্লাহকে ভয় করি, কিন্তু নিজের বেলায় না, পরের বেলায়। পরের বেলায় কীভাবে? আরে দেখছো ও এইটা করছে,
আল্লাহর ভয় আছে ওর ভিতরে, এমন বলি। কিন্তু নিজে যখন করি তখন আর কোনো চিন্তা নাই, তখন আর কোনো কথা নাই। কিন্তু পরে যখন দোষ করে, অন্য যখন দোষ করে, তখন বলে ওর ভিতরে আল্লাহর ভয় আছে, ও মিথ্যা কথা বলছে, ওর ভিতরে আল্লাহর ভয় আছে, ও চুরি করছে, ওর ভিতরে আল্লাহর ভয় আছে, ও অন্যের হক নষ্ট করেছে, ওর ভিতরে আল্লাহর ভয় আছে, ও অন্যের সম্পদ নষ্ট করেছে। আমরা এমনভাবে বলি না? মানে আমাদের ভিতরেও আল্লাহর ভয় আছে, কিন্তু নিজের বেলায় না, পরের বেলায়। অথচ আল্লাহ বলে কি, ইত্তা করলাম, আমি আল্লাহকে ভয় করো। আসলে ভয়টা নিজের বেলায় করতে হবে। যদিও আমার আল্লাহর ভয় নিয়ে এই সপ্তাহে আলোচনা না, আমার আলোচনা হলো পরের আয়াতের শেষের অংশ নিয়ে, আয়াতের শেষের অংশ নিয়ে। পরে আবার আল্লাহ বলতেছে কুনু মা'আস সাদিকিন, তোমরা নেক সান্নিধ্য গ্রহণ করো, মানে সত্যবাদীদের সাথে থাকো, যারা নেককার এদের সাথে থাকতে বলছে। কিন্তু এখন যারা নেককার, আমরা তো এদের সাথে মিলি না। বদকার যারা, গুনাহগার যারা, আমরা এদের সাথেই সঙ্গ দেই। আসলে যাদের সাথে সঙ্গ দেওয়ার দরকার ছিল আমরা তাদের সাথে সঙ্গ দেই না। আলেমদের সাথে নেককার কারা? আল্লাহ রাসূল হাদিস বলে আল্লাহ রাসূলের পরে আর কেউ, আল্লাহ রাসূলের পরে কি আর কেউ নেককার আছে? তার মানে আল্লাহ রাসূলের সঙ্গ দিবেন। আল্লাহ রাসূল আছে? নাই। আল্লাহ রাসূল বলে গেছে একসময় আমি থাকবো না, তখনকার নেককার থাকবে আলেমরা। কিন্তু এখন হিসাব করবেন কয়জন আলেমের কাছে গিয়ে বসে থাকেন, তাহলে কতটুকু নেককার সঙ্গ আপনি দিতেছেন। কিন্তু অসৎ সঙ্গ দিতেছেন, সৎ সঙ্গের ভিতর নাই। কারণ বলা হয়, এখন তো আলেমরা বলে যে সঙ্গ যে দিবে, আলেমের কাছে যে আসবে, এখন আর আসার প্রয়োজন মনে করে না। কারণ এখন হাদিস মাসালার সমাধান টিভিতেই পাওয়া যাইতেছে, এখন হাদিস মাসালার সমাধান মোবাইলে পাইতেছে। এজন্য আর সোহবতে আসা এটা জরুরি মনে করে নাই। কিন্তু কাছে আসার যে একটা গুরুত্ব ছিল, সেটা কি মোবাইল দিয়ে হয়েছে? সেই সম্পর্ক কি হয়েছে? হ্যাঁ, আপনি আপনার জরুরত হাসিল করতে পেরেছেন, আপনার যেটা জানার প্রয়োজন ছিল সেটা আপনি মোবাইল দিয়ে জানতে পেরেছেন, টিভি দিয়ে জানতে পেরেছেন। আমার শায়েখ একটা গল্প বলছিল যে বেআইনের বাড়িতে গেছে, তো বেআইন স্বর্ণের প্লেটে তাকে নাস্তা দিছে। বেআই খুব মজা করে খাইছে যে স্বর্ণের প্লেটে আমাকে আমার বেআইন নাস্তা দিছে, কি যে ভালোবাসে আমার বেআইন, আহা, খুব মজা করে খাইছে খানা। কিন্তু পরে বেআইন বলতেছে, বেআই আমি আপনাকে যে স্বর্ণের প্লেটে নাস্তা দিছি, এই প্লেটটা খুবই কাছের এবং প্লেটটা খুবই আমার কাছেই থাকে সব সময়। তো বেআই আবার বলতেছে, তাই তো আপনি আমার অনেক মহব্বত করেন, অনেক শ্রদ্ধা করেন, যে আপনার কাছের প্লেটের মানে আপনার নিজের সবসময় প্রিয়, আপনার সবসময় কাছে থাকে যে এই প্লেটটা আপনি আমাকে নাস্তা দিছেন। তখন বেআইন বলতেছে যে কাছে না রেখে উপায় কি? কারণ রাত্রে যখন আমার কপ ফালানোর প্রয়োজন হয় তখন আমি এই প্লেটেই ফালাই, যখন আমার থুতু ফালানোর প্রয়োজন হয় তখন আমি এই প্লেটেই ফালাই, যখন আমার বেশি রাত্রে বেশি প্রস্রাবের চাপ হয় তখন আমি এইটাই কইরা ফেলাই। তো এতক্ষণ তো খাইছে মজা কইরা, এখন তো আর খাবার ভিতরে আর থাকে না। তো আসলে টিভিতে মোবাইলে আপনারা পেতে পারেন কোরআন হাদিসের সমাধান, কিন্তু একটা আলেমের সোহবতে গেলে যে মূল্যায়ন পাবেন, যে কদর হবে, আপনার দিলটা যে দামি হবে, সেটা মোবাইল দিয়ে সম্ভব নয়। হইতে পারে ওটা যত দামি জায়গা হোক আর দামি টাইস করা যত লেকচার পূর্ণ জায়গায় হোক না কেন, আলেমের দিল থেকে, কলব থেকে সোহবত নেওয়ার যে একটা গুরুত্ব, সেটা মোবাইল আর টিভি থেকে হাসিল হবে না। সোহবতের কেমন মূল্য? কোরআনে দুইটা ঘটনা এসেছে, কোরআনে দুইটা ঘটনা আসছে। এক ঘটনা নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালাম বলতেছে, সন্তান আমার নৌকায় আসো। আর সন্তান বলতেছে, সন্তান কি বলতেছে, মানে এখন বৃষ্টি হবে, পানি হবে, পানি উঠবে। নবী তার সন্তানকে বলতেছে আমার নৌকায় ওঠো, তাহলে তুমি এই প্লাবন থেকে বাঁচবা। সন্তান বলতেছে না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো, পানি আমাকে পাবে না, আমি পাহাড়ের উপরে উঠবো।
নবীর নৌকায় উঠে নাই, নবীর সন্তান নবীর সোহবতে যায় নাই, পাহাড়ের উপরে উঠেছে। পানি উঠে পাহাড়ি ধ্বংস হয়ে গেছে। নবীর সন্তান হয়েও পার পায় নাই, নবীর সন্তান হয়েও কিন্তু ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র সোহবতে যায় নাই, নবীর সঙ্গ দেয় নাই, অসৎ সঙ্গের সাথে পাহাড়ে উঠেছে। বাঁচতে পারছে পাহাড়ে উঠে? বাঁচতে পারে নাই। আবার বলা হয় জালিম বাদশার নির্যাতনে 7 যুবক ইবাদত করতে না পারার কারণে যখন স্থান ত্যাগ করতেছে, ইবাদত করতে না পারার কারণে 7 যুবক যখন দেশ ছাড়তেছে, 7 যুবক যখন ডাইনে যায়, পিছে একটা কুকুর নিচে। আপনারা জানেন আসহাবে কাহাব, আপনারা বলেন আসহাবে কাহাবের কুকুর, এটা একসময় ছোটবেলা বইতে পড়ছি, এখন আছে কিনা জানি না। আসহাবে কাহাবে কুকুর, যেটাকে আপনারা জানেন, কুকুর একটা নির্দিষ্ট প্রাণী, যে প্রাণী ঘরে থাকলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। শুধু কি বলা হয় কুকুর? বলা হয় এমন হয় যে কুকুর যদি কোনো প্লেট বা কোনো জামা কাপড়ের কুকুরের ভিজা অংশ লাগে বা জিব্রা দিয়ে লালা ফলায়, ওই জায়গা 7 বার ধুইতে হয়। কোনো জিনিস পাক করার জন্য, পবিত্র করার জন্য তো 3 বার ধুইতে হয়। আর কুকুর এত না পাক প্রাণী যে কোনোখানে তার লালা পড়লে সেই জায়গা পাক করার জন্য 7 বার ধুইতে হয়। আবার বলা হয় শেষবার মাটি দিয়ে ধোক। যেই প্রাণী ঘরে থাকলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই প্রাণীটাও 7 যুবকের সাথে। 7 যুবক ডাইনে যায়, কুকুরটা ডানে যায়, যুবকরা বামে যায়, কুকুরটা বামে যায়। 7 যুবক বিশ্রাম করে, কুকুরটাও বিশ্রাম করে। 7 যুবক যা করে কুকুরটা তাই করে। এক পর্যায়ে যুবকরা বুঝলো যে কুকুরটা আমাদের পিছু নিছে। 7 যুবক যখন কুকুরটাকে তাড়াতে চাইল, আর আস না, চলে যা বলে কুকুরটার জবান আল্লাহ খুলে দিছে। কুকুর জবান খুলে বলতেছে, ও ভাই, আমাকে তাড়িও না, আমিও তোমাদের একজন সঙ্গী, আমিও তোমাদের সাথে যাব। বলা হয় এই কুকুরটা এত পছন্দনীয় হয়েছে যে কুকুরটা 7 যুবকের পাহারায় কিভাবে ঘুমাইছে এটা কোরআন বর্ণনা করে। বলে 2 পা সামনের দিকে ছাড়াই দিয়া তারপরে কুকুর ওই জায়গায় ঘুমাইছে। কিভাবে ঘুমাইছে? এই প্রাণীর কথা এই প্রাণীকে আল্লাহ এত ভালোবেসে ফেলেছে যে কোরআনে দিয়ে দিছে এই কুকুরটা কিভাবে ঘুমাবে। শুধু সোহবতে গেছে, নেককারদের সাথে গেছে, এই জন্য কুকুরটাও জান্নাতি হয়ে গেছে। বলা হয় 10টা প্রাণী জান্নাতে যাবে, তার ভিতরে কুকুরটাও জান্নাতে যাবে। মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদুল মিল্লাত, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোনো এক বয়ানে এই বয়ান করতেছিলেন যে কুকুর জান্নাতে যাবে। মাহফিলের ভিতর থেকে এক বুড়া লাফ দিয়ে উঠে বলতেছে, হযরত, কুকুর ঘরে ঢুকলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। কুকুর যদি জান্নাতে যায় তো জান্নাতের অবস্থা কি হবে? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, বসো, কুকুর কি আর কুকুর হয়ে জান্নাতে যাবে নাকি? কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষও জান্নাতে যাবে না। বলে বৃদ্ধদেরকে যুবক বানায়া সুন্দর চেহারা আর আকৃতি দিয়ে তারপর মানুষকে জান্নাতে দেওয়া হবে। ঠিক ওইভাবে এই আসহাবে কাহাবের কুকুরটাকেও মানুষ বানায় আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কুকুর জান্নাতে যাবে শুধু কির কারণে? নেককারদের সাথে হাঁটছে আর পয়গম্বরের সন্তান হয়েও জাহান্নামের খাতায় নাম লেখাইছে। শুধু নবীর কথা না শুইনা নিজে পাহাড়ের চূড়ায় উঠছে। ধ্বংস তো দুনিয়ায় হয়েছে, আখিরাত ধ্বংস। আসলে সোহবতের এত মূল্য এটা আমরা বুঝি না। সোহবত এমন এক জিনিস, এটা আমরা বুঝি না। সাহাবা একরাম বুঝছে, তো সাহাবা একরাম নবীর সামনে গিয়ে বসেছিল। সাহাবা একরাম যখনই সময় পাইত নবীর কাছে সময় দিত। কিন্তু সোহবতের মূল্য আমরা না বুঝার কারণে আমরা আলেমদের দ্বারে গা ঘেঁষি না। আমরা নিজেরা নিজেদেরকে বড় অলি দাবি করি, নিজেরা নিজেদেরকে বড় বুজুর্গ মনে করি, আমরা নিজেরা নিজেদেরকে কামিয়াব মনে করি। কিন্তু আলেমদের কাছে যে যাইতে হয় এটা আমরা গায়েও লাগাই না। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি
একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন যিনি পথিমধ্যে নৌকায় যাইতেছিলেন, নদী পার হইতেছিলেন। নদী পার হওয়া অবস্থায় নদী পার হইতেছিলেন, এমন অবস্থায় যখন মাঝির ভাড়া দিবে বলে কোমর থেকে পয়সা বার করতে নিয়ে পয়সাটা নদীতে পড়ে যায়। এবার মালিক ইবনে দিনার চিন্তা করে, হায় হায়, মাঝির পয়সা যদি আমি না দিতে পারি মাঝি আমাকে অপমান করবে, আলেম সমাজ অপমান হবে। এই চিন্তা করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ, এখানে সমাজের মধ্যে আমাকে বেইজ্জতি কইরেন না, আমার পয়সাটা আমাকে ফিরিয়ে দেন। নদীর ভিতর থেকে মাছ অনেকগুলা পয়সা নিয়ে আসছে, অনেক মাছ অনেক পয়সা নিয়ে আসছে। আপনি আমি হইলে বলতাম আমার জন্যই তো নিয়ে আসছে, সবগুলা রাইখা যা। মালিক ইবনে দিনার বলে, এই পয়সা আমার না, আমার যে পয়সা সেই পয়সা নিয়ে আসো। একটা মাছ মালিক ইবনে দিনারের পয়সা নিয়ে আসছে। তো মালিক ইবনে দিনার ওই পয়সাটা নিয়ে গেছে, নিয়ে তারপরে মাঝির ভাড়া দিছে। এত বড় একজন বুজুর্গ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনারের জীবনী কিন্তু প্রথম দিকে ভালো ছিল না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার এলাকায় হাঁটতেছিলেন, দেখে কবরস্থানে দুইজন যুবক বসা, কবরস্থানে দুইজন যুবক বসে লেখাপড়া করতেছে। তো মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম, ভাই তোমাদেরকে কোনোদিন দেখি নাই, কোথা থেকে আসছো? কবরে বসে লেখাপড়া করতেছো, এত পণ্ডিত কিসের? তো ওখান থেকে জবাব দেয়, আমরা আল্লাহর আইনের লোক, আমরা আল্লাহর লোক, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়ায় কয়জন বদকার আছে আর দুনিয়ায় কয়জন নেককার আছে এগুলা লিস্ট করতে। জীবিতদের লিস্ট করে ফেলেছি, কয়টা নেককার আছে আর কয়টা বদকার আছে এগুলা লিস্ট তো করে ফেলেছি। এখন কবরের মধ্যে কয়টা কবরে আযাব চলতেছে আর কয়টা কবর আযাব চলছিল, জান্নাতের বাগান হয়ে গেছিল, জান্নাতের বাগান হয়ে গেছে, এগুলা লিস্ট করতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও ভাই, জীবিতদের লিস্টের ভিতর কি একটু ঢুকবা, দেখো না নেককারদের খাতায় আমার নামটা আছে কিনা, একটু দেখবানি। ফেরেশতারা বলা হয় এই লিস্ট কোনো কোনো জায়গায় বলা হয় সপ্তাহে একবার হয়, আবার কেউ বলে মাসে একবার হয়, আবার কেউ বলে বছরে একবার হয় এই লিস্ট। তো মালিক ইবনে দিনার যখন বলছে, ফেরেশতারা পাতা উল্টায় বলে, নাই, মালিক ইবনে দিনার নামে কোনো নাম এই লিস্টের ভিতর নাই। মালিক ইবনে দিনার বলতেছে, হায় রে, নেককারদের খাতায় আমার নাম নাই, মনে হয় বদকারদের খাতায় আমার নাম চলে গেছে। বলে একটা চিৎকার দিয়ে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে গেছে। কিছু সময় পরে আবার যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জ্ঞান ফিরে আসলো, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জ্ঞান ফেরার পর দেখতেছে দুই যুবক আছে, ফেরেশতা আছে। বলে, ও ভাই, নেককারদের খাতায় আমার নাম নাই, নেককারদের খাতায় আমার নাম নাই, কিন্তু আমি নেককারদের ভালোবাসি, আমি নেককারদের মোহাব্বত করি। মানে হলো আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি কেউ কাউকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তো মালিক ইবনে দিনার বলতেছে, নেককারদের খাতায় তো আমার নাম নাই, জাল্লারীদের নাম লিস্ট করেছেন, উহার ফাঁকে কোথাও আমার নামটা একটু লেখা লইয়া যান, আমি নেককারদের ভালোবাসি। মানি হলো এটা, নেককারদের ভালোবাসি মানে হলো আমি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুমকে আমি ভালোবাসি, আল্লামা মাহফুজুল হক সাহেবকে আমি ভালোবাসি, আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে আমি ভালোবাসি, বড় বড় বুজুর্গ যারা আছে তাদেরকে আমি ভালোবাসি, মানে হলো এটা। কিন্তু এ জাতি এমন এক জাতি, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানে না। এ জাতি এমন এক জাতি, দাঁত থাকতে বুজুর্গদের চিনে না। যদি চিনতো তাহলে যখন জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি জীবিত ছিল, শাহবাগে গিয়ে স্লোগান দিতে পারতো না যে বাবুনগরীর গালে গালে জুতা মারো তালে তালে, এই স্লোগান দিতে পারতো না। অথচ বাবুনগরী বলা হয় এমন একজন বুজুর্গ
বর্তমান জামানায় যদি কেউ নির্যাতন সহ্য করে তাহলে সবচেয়ে সর্বোচ্চ জালেমের নির্যাতন সহ্য করেছে জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। তারপর অন্যায়ের কাছে মাথা নত করে নাই। মালিক ইবনে দিনার বলে, আমি নেককারদের ভালোবাসি, আমার নামটা নেককারদের নামের মাঝখানে বা ভাগে ভাগে কোথাও আমার নামটা লিখে নিয়ে যাও। বলার সাথে সাথে ফেরেশতারা উধাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার কান্না করা শুরু করে দিয়েছে, কান্না করতেছে। বলা হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 3 দিন 3 রাত্র কান্না করতেছে, খানা নাই দানা নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, হুযায়ফা, তোমার কাছে আল্লাহর রাসূল মুনাফিকের লিস্ট দিয়া গেছে, দেখো না মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। অথচ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সনদ পাইছে, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ইনিও জিজ্ঞাসা করতেছে দেখো মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আর আমরা তো জান্নাতে পাবো কিনা আর সন্দেহ পাবো কিনা, যে কাজ করি মনে হয় যেন জাহান্নাম অজীব হয়ে গেছে। তারপরও নিজের জান্নাতি দাবি করি, তারপর বলে বেড়াই আমি এই আমল করেছি, আমি এই জিকির করেছি, আমি রাত্রে তাহাজ্জুদ করেছি, আমি সবসময় নফল ইবাদত করি, এগুলো বলে নিজেকে নিজে বুজুর্গ পেশ করে। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গিয়া জিজ্ঞাসা করে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমিরুল মুমিনিন আপনি জিজ্ঞাসা করছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে আমানত দিয়ে গেছে, মুনাফিকের লিস্টে কার নাম আছে কাদের নাম আছে এটা বলা যাবে না, বলা নিষেধ আছে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, কিন্তু তাকে বলতেছে না যে লিস্টে কার নাম আছে। আমরা তো চিন্তা করি এটা আমার লোক, একে পাবে দিয়ে দাও, ইনসাফ নাই। অথচ আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছে। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর রাসূল এটা বলতে নিষেধ করেছে, বলা যাবে না, এটা আমানত আছে, এটা আপনাকে বলা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। 3 দিন 3 রাত্র কান্না করতে লাগলেন। হঠাৎ করে তার মাথায় আসলো যে হুযায়ফার কাছে তো লিস্ট আছে, মুনাফিকদের জানাজা হুযায়ফা পড়বে না, মুনাফিকদের জানাজা হুযায়ফা পড়বে না। আবার গিয়ে জেনে আসি আমি ওমর মারা গেলে হুযায়ফা জানাজা পড়বে কিনা, এটা গিয়ে জিজ্ঞাসা করে আসি। বলা হয় মুষলধারে বৃষ্টি পড়ে, বৃষ্টির ভিতরে নিজে হেঁটে গিয়ে আমিরুল মুমিনিন নিজে হেঁটে গিয়ে হুযায়ফার বাড়িতে গিয়ে দরজা নক দিল। ভিতর থেকে বলে কে? বলে আমি ওমর। বলে আমিরুল মুমিনিন আপনি এত কষ্ট করে আসছেন কেন? বললেই তো পারতেন, আমি চলে যাইতে পারতাম। বলে হুযায়ফা একটা জিনিস জানতে আসছি, তুমি বলো আমি ওমর যদি আজ মারা যাই, কাল যখন আমার জানাজা তৈরি হবে, আমি ওমরের জানাজা তুমি হুযায়ফা পড়বা কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে এটা কেমন কথা বলেন? আপনি একজন আমিরুল মুমিনিন, আপনার জানাজা পড়ব তো না কার জানাজা পড়ব? আপনার জানাজা পড়ব না তো জমিনে কার জানাজা পড়ব? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে হুযায়ফা নিশ্চিত হইলাম মুনাফিকের লিস্টে আমার নাম নাই, কারণ যার নাম লিস্টে থাকবে তার জানাজা তুমি হুযায়ফা পড়বা না। আমার নাম নাই মানে তুমি আমার জানাজা পড়বা মানে হলো আমার নাম মুনাফিকের লিস্টে নাই। কিন্তু তারপরও ভয় হয় কোনো কারণে যদি জাহান্নামে চলে যায়। আপনার আমার ভিতর জাহান্নামের ভয় নাই, আর তিনি শিওর হয়ে যে তার জানাজা হুযায়ফা পড়বে, তারপরও নিজে জাহান্নামের ভয় পায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সিজদা দিয়ে কাঁদতেছিলেন, 3 দিন 3 রাত্র কাঁদলেন। কাঁদার পরে আবার কাঁদতে কাঁদতে যখন শরীর এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুম আসলো, ঘুম আসার সাথে সাথে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাইতেছে যে ওই 2 ফেরেশতা আবার কাগজ নিয়ে আসছে। তখন বলতেছে যে আর কাঁদেন না, আর কান্না করার প্রয়োজন নাই। আপনি যখন দরখাস্ত করেছিলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ নেককারদের খাতায় আমার নাম নাই, কিন্তু আমি নেককারদের ভালোবাসি, এই নেককারদের খাতার পাশে ভালোবাসি মোহাব্বত করি, এই জায়গায় আমার নাম লিখে দেন। তো আল্লাহ তখন ওই জায়গায় আপনার নাম উঠায় দিছে, আপনাকে কবুল করেছেন, আর আপনার কাঁদতে হবে না। এই ছিল আল্লাহর ওলি
সামান্য সোহবাত নিয়েছিল, সোহবাতে যাওয়ার কারণে এত বড় বুজুর্গ হয়েছে। আসলে মালিক ইবনে দিনারের ঘটনা হয়তোবা যারা তাবলিগ জামাত করেন, তাবলিগের একটা বই আছে, বইয়ের শেষে মালিক ইবনে দিনারের তওবার ঘটনা আছে, ওখান থেকে পড়ে নেবেন। তো আসলে সামান্য সময়ের সোহবাত আমরা নিতে চাই না, আমরা আলেমদের মজলিসে যাইতে চাই না, আমরা বদকারের মজলিসে যাই। এক মুরব্বী বলে, আমি আমার শায়েখের কাছে শুনছি আলাদাভাবে, যে এক মুরব্বী বলে যে হিন্দুরা বড় চালাক আর মুসলমান যত বোকা। হিন্দুরা চালাক করে সব মা নিয়ে গেছে, ওদের মায়ের অভাব নাই, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মায়ের একটা লিস্ট আছে ওদের। আর আম করে দিচ্ছে যত বাবা, বলে সালা বাবা, তালা বাবা, চট বাবা, বিভিন্ন বাবার আমদানি আছে। আর মুসলমান আলেমদের সোহবতে না যাইয়া এই বাবাদের সোহবতে যায়, বাবাদের সোহবত অর্জন করে, কিন্তু আলেমদের সোহবত অর্জন করে না, আলেমদের সাথে থাকে না। এমনকি এটাকে নাটক সিনেমার মাধ্যমে আলেমদের প্রতি যেন মানুষের ঘৃণা জন্মায়, এই জন্য এমনও কিছু নাটক এদেশে তৈরি করে, এমনও কিছু সিনেমা এদেশে তৈরি করে। পাগড়ি পরে তারপরে খুন করে, পাগড়ি পরে তারপরে মারামারি করে, এগুলাকে ছড়ায় যে আলেম এটা করতেছে, এটাকে খারাপ বানাইতেছে। সোহবত এমন এক জিনিস, বলা হয় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আর ইমাম দাউদ রহমাতুল্লাহ আলাইহি সিয়াসাত্তার 6টা কিতাব, 2টা কিতাব হলো একটা বুখারী আর একটা দাউদ শরীফ আপনারা বলেন। এই 2 কিতাবের ইমাম 2 জনের ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসলামা কানবী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মাসলামা কানবী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু ছোটবেলা থেকে ভালো ছিল না, যুবক বয়সেও ভালো ছিল না, এলাকার ভিতরে নাম করা একজন মাস্তান ছিল। আব্দুল্লাহ ইবনে মাসলামা একজন মাস্তান ছিল, অথচ এর ছাত্র ইমাম বুখারী, এর ছাত্র ইমাম দাউদ। বলা হয় এখনো যদি বাংলাদেশের কোনো বড় বড় ওলামা একরাম আপনার এলাকায় আসে, যদি চরমোনাই পীর সাহেব আসে, তাহলে সবাই দেখতে যাবেন যে চরমোনাই পীর সাহেব আসছে। যদি সারসিনা পীর সাহেব আসে, আপনারা দেখতে যান যে সারসিনা পীর সাহেব আসছে। যদি মহিবুল্লাহ বাবুনগরী আসে, আপনারা দেখতে যাবেন যে মহিবুল্লাহ বাবুনগরী আসছে, এক নজর দেখে আসে। মামুনুল হক আসলে আপনারা যেভাবে এক নজর দেখতে যাবেন যে মামুনুল হক আসছে, কীভাবে আসছে, দেখি গিয়া কেমন দেখায়। বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম আসলে আপনার এলাকায় আপনি যেভাবে পাগলের মতো হয়ে ছুটে দেখতে যাবেন, সেই আব্দুল্লাহ ইবনে মাসলামা তো মাস্তান, নাম করা মাস্তান। ওই যুগের একজন বড় আলেম ছিল শুবা ইবনে হাজ্জাজ। শুবা ইবনে হাজ্জাজ একজন বড় মুহাদ্দিস ছিলেন, একজন হাদিসের বড় পণ্ডিত ছিলেন। শুবা ইবনে হাজ্জাজ এলাকা দিয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসলামার এলাকা থেকে যাচ্ছিল। কে যেন ঘোষণা দিল, দেখ দেখ জামানার মুহাদ্দিস আসতেছে, শুবা ইবনে হাজ্জাজ আসতেছে, দেখ ঘোড়ায় করে আসতেছে শুবা ইবনে হাজ্জাজ। কে কে দেখবি আয়। বলা হয় রাস্তার 2 পাশে আমজনতার লাইন হয়ে গেছে, শুবা ইবনে হাজ্জাজ ঘোড়া চালিয়ে মাঝখান থেকে যাইতেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসলামা তো বড় মাস্তান, তিনি আর লাইনে না দাঁড়াইয়া তিনি মাঝখানে দাঁড়ায় গেছে। মাঝখানে তো দাঁড়ায় গেছে, শুধু দাঁড়ায় নাই, শুবা ইবনে হাজ্জাজের ঘোড়ার লাগাম টেনে ধরছে। লাগাম টেনে ধরে বলে, ও শুবা ইবনে হাজ্জাজ, শুনেছি তুমি জামানার বড় মুহাদ্দিস, বড় আলেম, তুমি নাকি জামানার বড় আলেম, এটা শুনেছি। আজকে তুমি এখান থেকে হাদিস বলে যাবা, হাদিসের হাফেজ ছিলেন, একটা হাদিস আমায় শোনায় যাবা। শুবা ইবনে হাজ্জাজ ধমক দিয়া বলে, এটা হাদিস বলার জায়গা না, হাদিস শুনতে হলে হাদিস যেখানে পড়ায় তোমাকে সেখানে যেতে হবে, এখানে বসে তুমি হাদিস পাবা না। আর আমরা চায়ের দোকানে বসে হাদিস বলি, আমরা চায়ের দোকানে বসে ফতোয়া দেই, আমরা যেখানে সেখানে হাদিসের মাসলা দিয়ে দেই। আলেম দরকার হয় না, নিজেই বড় পণ্ডিত হয়ে গেছি, একটু চিন্তাও করে না যে এই কথাটা আমি বলবো আর এই লোকটা গিয়ে আমল করবে, আমার কি দশা হবে, এই চিন্তাও করে না, বরং সে ফতোয়া দিয়ে দেয়। কোরবানি আগে আমার এক লোক ফোন দিছে, একটা মাসলা জিজ্ঞেস করতেছে, আমি বললাম আমি জানি না, দেখতে হইবে। সেই লোকে বলে আমি বললে দিছি এইটা হইব, বললে দিয়ে তার ফতোয়া দিয়ে তারপরে আমার ফোন দিছে। তো মাসালার ফতোয়া দিয়ে দেয়,
ডাইনে বামে তাকায় না। আরে ভাই, চিন্তা করতে হবে, চায়ের দোকানে চা খাইতে গেছেন, চাই খাইবেন, ওটা মাসালার জায়গা না, ওটা হাদিসের জায়গা না, ওখানে বসে হাদিস বলার জায়গা না। আপনার একটা কথা যদি ভুল হয়ে যায় আর কেউ যদি সেটা আমল করে, তাহলে মনে রাখবেন ওই কারণেই আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল করবে আর একজনে, আপনি করেন নাই, শুধু আপনি বলছেন, এই কারণে আপনার জন্য জাহান্নাম যথেষ্ট হয়ে যাবে। অথচ শুবাই ইবনে হাজ্জাজ হাদিসের হাফেজ বলে, যাও, এটা হাদিস বলার জায়গা না, তোমাকে হাদিস বলবো না। আর মাস্তান তো সুন্দর করে বলে নাই। দেখবেন এলাকার কিছু গরম লোক থাকলে এরা ইমাম সাহেবের কাছে আসে, এ হুজুর এটা বলে, মানে এর গরমই আলাদা, মানে একজন নেতা। এইভাবে তো মাসলামাও এইভাবেই করছে, হাদিস বলো আর না যেতে দেবো না। কিন্তু শুবাই ইবনে হাজ্জাজও বলছে বলা যাবে না, তো মাস্তান তো আবার ঘোড়ার লাগাম ধরে টেনে বলতেছে, এই এখানে যদি হাদিস না বলো তাহলে এখান থেকে যেতে পারবা না। তো এবার বলতেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই হাদিসটা বলছে শুবাই ইবনে হাজ্জাজ বলছে, এত দামি একজন মানুষ যে সোহবত, মানে এর মুখটা এত দামি, হাদিসটা বলছে। হাদিসটা অর্থ হলো, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি এখানে যা খুশি তাই করতে পারো। হাদিস তো বলে দিছে, ভিতরে বলা হয় প্রত্যেকটা বাতিলের যন্ত্র কেঁপে উঠেছে। আর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসলামা কানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও শুবাই ইবনে হাজ্জাজ, আমি তোমার কাছে একটা হাদিসের ছাত্র হইতে চাই না, আমি তোমার কাছে হাদিসের ছাত্র হইতে চাই, আমি তোমার দর্শে বসতে চাই, আমি তোমার সোহবত নিতে চাই। তো হাদিসের সাথে সাথে হাদিসের ছাত্র হয়ে গেলেন এবং শুবাই ইবনে হাজ্জাজের সাথে চলে গেলেন। বলা হয় এই আব্দুল্লাহ ইবনে মাসলামা, যিনি মাস্তান ছিলেন, ইনি এত বড় পণ্ডিত অর্জন করেছে যে তার ছাত্র ইমাম বুখারী, আমরা বুখারী শরীফ মানি, আমরা দাউদ শরীফ মানি, আর কেউ আছে ছয় সিত্তা সব মানে, সবাই তো ছয় সিত্তা, আমরা সবাই সব মানি, কিন্তু হাদিস একটাও জানে না। বলে ছয় সিত্তা সব পড়া শেষ হয়ে গেছে, কোরআনের তাফসীর সব পড়া শেষ হয়ে গেছে, এরকম স্লোগান দেয়। অথচ এই হাদিসের উস্তাদ ইমাম বুখারীকে মানে, অথচ বুখারীর উস্তাদ মানে না, ইমাম বুখারীকে মানে, আবার বলে সব মানি, কিন্তু এ যা করে এগুলো আর এই হাদিসের ভিতরে নাই। হাদিস এ সব করছে, কিন্তু এ যেগুলো করতেছে এগুলো মনে হয় যেন হাদিসে নাই, অথচ সব করছে। বলা হয় ইমাম বুখারী আর ইমাম দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই আব্দুল্লাহ ইবনে মাসলামা কানবীর ছাত্র, শুধু সামান্য সময়ে সোহবত গেছে। সোহবতের এত গুরুত্ব, সোহবতের এত মূল্যায়ন। বলে কোনো একজন লোক মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের শফি রহমাতুল্লাহর কাছে নিয়ে বলে, একজনে লেখছে যে সামান্য সময়ের সোহবত 100 বছরের ইবাদতের চেয়ে উত্তম। তখন সামান্য সময়ের সোহবত 100 বছরের ইবাদতের চেয়ে উত্তম, রিয়া ছাড়া। তো মুফতি আজম বলে, চিঠিটা আমার কাছে দাও। চিঠিটা নিয়ে মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে যে চিঠি লেখছে সে তো কম লেখছে, কারণ সে চিঠি নিয়ে প্রশ্ন করেছিল, এটা কি ঠিক? মুফতি আজম বলে যে যদি এই চিঠি আমি মুফতি আজম শফি লিখতাম তাহলে 100 বছর লাগতাম না, তাহলে লক্ষ লক্ষ বছর লাগতাম, যে সামান্য সময়ের সোহবত লক্ষ লক্ষ বছরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য দিন শিখবেন মোবাইল থেকে, টিভি থেকে, না আলেমদের কাছ থেকে, চায়ের দোকানে বসে, না আলেমদের সিনা থেকে। কারণ এটা সিনা বা সিনাই আসছে, কোনো জায়গায় মারামারি করার মাধ্যমে এটা আসে নাই। আল্লাহর রাসূলের কাছ থেকে মারামারি করে সাহাবায়ে কেরাম নিয়ে আসে নাই, এটা ইলম সিনার মাধ্যমে আসছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি, যে খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন ইংরেজি শিক্ষক, অথচ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সোহবতে গিয়ে এত বড় পণ্ডিত হয়েছে যে পরবর্তীতে আশরাফ আলী থানভীর ইন্তেকালের পরে বড় বড় ওলামায়ে কেরাম তাকে পীর মানতে বাধ্য হয়েছিল। সোহবতের অনেক দাম। যেভাবে কুকুরটা 7 যুবকের, আযাবে কাহাবের কুকুরটা 7 যুবকের সোহবতে থেকে জান্নাতি হয়ে গেছে, আর
ওইদিকে নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু নূহ আলাইহিস সালামের কথা না মেনে পাহাড়ের চূড়ায় উঠে দুনিয়াও ধ্বংস করেছে, আখিরাতও ধ্বংস করেছে। অতএব সমাধান কোনো কিছুর সাথে আলেমদের সাথেই থাকতে হবে। কারণ আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি চোরকে মোহাব্বত করবেন তো চোরের সাথে আপনার হাসর হবে। আপনি কোনো গুণী খুনি বদমাইশ লম্পটকে আপনি মোহাব্বত করবেন তার সাথে আপনার হাসর হবে। আর যদি কোনো আলেমকে আপনি মোহাব্বত করেন তাহলে ওই আলেমের সাথেই আপনার হাসর হবে। তবে এটা ভাবতে হবে যে আলেম জান্নাতে যাবে কিনা এটা শিওর না, কিন্তু আপনি এই নিয়তে ভালোবাসবেন যে নবীকে ভালোবেসে যদি সাহাবায়ে কেরাম জান্নাতে যেতে পারে তাহলে নবীকে তো পাই নাই, কিন্তু নবীর ওয়ারিস পেয়েছি, নায়েবে নবী পেয়েছি। আজ তাকে মহব্বত করলে সে জান্নাতে যাবে কিনা আমি তো ওই নিয়তে মহব্বত করব যে আমি একটা জামানার নায়েবে নবীকে মহব্বত করতেছি। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরাও নাজাত পাবো ইনশাআল্লাহ। এখন থেকে আলেমদের সোহবত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কোরআনে এটাই বলছে কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকো বা সত্যবাদীদের সাথে থাকো, এগুলাই আপনাকে বুঝাইছে। যতটুকু আলোচনা বোঝানো হয়েছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।